জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যাকে দেখতেছেন উনি হচ্ছেন আপনার পিতা হযরত আদম আলাইহিস সালাম। যখন ডান দিকে তাকায় তখন তার সন্তানরা জান্নাতে আছে। এই দৃশ্যটা তার চোখে আল্লাহ তাআলা দেখান। আর জান্নাতীদের দৃশ্য দেখে হযরত আদম আলাইহিস সালাম আনন্দে হাসেন। আবার যখন বাম দিকে তাকান, জাহান্নামীদের দৃশ্যটা আল্লাহ তাআলা দেখান। জাহান্নামীদের দৃশ্যটা দেখা হযরত আদম আলাইহিস সালাম কান্নায় ভেঙে পড়েন। নবীজি যখন গেলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সালাম দিলেন। নবীজিকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বাগতম জানাইলেন, কল্যাণের জন্য দোয়া করলেন। তারপর জিবরাইল আমিন দ্বিতীয় আসমানের দিকে গেলেন। মুহূর্তেই দ্বিতীয় আসমানের মধ্যে চলে গেলেন, নক করলেন দ্বিতীয় আসমানের মধ্যে। নক করার পরে দ্বিতীয় আসমানের ফেরেশতা বললেন, কে? বলে, আমি জিবরাইল। বলছে, আপনার সাথে কে? আমার সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রশ্ন করলেন, ওনাকে কি আমন্ত্রণ করা হয়েছে? বলে, হ্যাঁ, ওনাকে আমন্ত্রণ করা হয়েছে, ওনাকে ডাকা হয়েছে। দ্বিতীয় আসমানের গেট খুলে দেওয়া হলো। নবীজি বলেন, দ্বিতীয় আসমানে আমি দুই খালাতো ভাইয়ের সাথে সাক্ষাৎ করলাম। একজন হচ্ছে হযরত ঈসা আলাইহিস সালাম, আরেকজন হচ্ছে তার খালাতো ভাই হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম। তারা আমাকে স্বাগতম জানাইলেন, আমার জন্য কল্যাণের দোয়া করলেন। জিবরাইল আমিন তৃতীয় আসমানের দিকে ছুটলেন। তৃতীয় আসমানে গিয়ে সেম অবস্থা। যখন নক করলেন তখন ফেরেশতা জিজ্ঞাসা করলো, কে? বলল, আমি জিবরাইল। আপনার সাথে কে? আমার সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলল, ওনাকে কি আমন্ত্রণ করা হয়েছে? বলে, হ্যাঁ, ওনাকে আমন্ত্রণ করা হয়েছে। দরজা খুলে দেওয়া হলো। নবীজি বললেন, তৃতীয় আসমানে গিয়া আমার আরেকজন নবীর সাথে দেখা হয়েছে। তৃতীয় আসমানে গিয়ে আমার নবী আরেকজন নবীর সাথে আল্লাহ দেখা করাইছেন। যেই নবীকে আল্লাহ তাআলা পৃথিবীতে সমস্ত পৃথিবীর অর্ধেক সৌন্দর্য দিয়েছেন, আমার তৃতীয় আসমানে গিয়ে দেখা হয়েছে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। হযরত ইউসুফ আমাকে স্বাগতম জানাইলেন, আমার জন্য কল্যাণের দোয়া করলেন। জিবরাইল আমিন আমাকে নিয়ে চতুর্থ আসমানের দিকে যান। চতুর্থ আসমানে মুহূর্তের মধ্যে চলে যায়। আবার জিবরাইল আমিন নক করলেন গেটের মধ্যে। ফেরেশতা জিজ্ঞাসা করলো, কে? বলল, আমি জিবরাইল। বলল, সাথে কে? সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতা জিজ্ঞাসা করলেন, তাকে কি ডাকা হয়েছে? বলল, হ্যাঁ, তাকে ডাকা হয়েছে। পরে গেট খুলে দেওয়া হলো। নবীজি বললেন, আমি চতুর্থ আসমানে প্রবেশ করলাম। চতুর্থ আসমানে প্রবেশ করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন চতুর্থ আসমানের মধ্যে যে নবীকে রেখেছেন ওই নবীর সাথে আমার সাক্ষাৎ হয়। আল্লাহ বলেন, ওয়ারাফানাহু মাকানান আলিয়া ওয়াযকুর ফিল কিতাবি ইদরিস ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা। চতুর্থ আসমানে আমার সাথে হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা হয়। আল্লাহ তাআলা তার সম্মানকে উঁচু করে দিয়েছিলেন, তার সম্মানকে উপরে দিয়েছিলেন। তিনি হচ্ছেন হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত ইদ্রিস আমাকে স্বাগতম জানাইলেন, আমার জন্য কল্যাণের দোয়া করলেন। আর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখার পর জিবরাইল আমিন আমাকে নিয়ে পঞ্চম আসমানের দিকে গেলেন। পঞ্চম আসমানে যখন গেলাম, ফেরেশতা আবার জিজ্ঞেস করলেন। আবার জিবরাইল আমিন উত্তর দিলেন। উত্তর দেওয়ার পর দরজা খুলে দেওয়া হলো। দরজা খুলে দেওয়ার পরে নবীজি বলেন, পঞ্চম আসমানে আমার সাথে দেখা হলো হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। হারুন আলাইহিস সালাম আমাকে স্বাগতম জানাইলেন, আমার জন্য কল্যাণের দোয়া করলেন। নবীজি বলেন, হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে জিবরাইল আমিন আমাকে নিয়ে ষষ্ঠ আসমানের দিকে চললেন। ষষ্ঠ আসমানে গিয়ে হযরত জিবরাইল আমিন নক করলেন। ফেরেশতা জিজ্ঞেস করলো, কে? বলল, আমি জিবরাইল। বলল, আপনার সাথে কে? আমার সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলল, তাকে কি আল্লাহ তাআলা আমন্ত্রণ করেছেন? বলল, হ্যাঁ, আল্লাহ তাআলা তাকে আমন্ত্রণ করেছেন। ষষ্ঠ আসমানে নবীজি বলেন, গেট খুলে দেওয়া হলো। আমার সাথে দেখা হলো হযরত মূসা কালিমুল্লাহর সাথে।
আমার দেখা হলো হযরত মূসা কালিমুল্লাহর সাথে। হযরত মূসা কালিমুল্লাহ আমাকে স্বাগতম জানাইলেন, আমার জন্য কল্যাণের দোয়া করলেন। হযরত মূসার সাথে কথাবার্তা বলার পরে জিবরাইল আমিন নিয়ে চলেন আমাকে সপ্ত আসমানের দিকে। মুহূর্তেই সপ্ত আসমানে চলে গেলাম। জিবরাইল আমিন নক করলেন, ফেরেশতা জিজ্ঞাসা করলেন কে? জিবরাইল আমিন বলতেছে আমি জিবরাইল। সাথে কে? সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওনাকে কি আমন্ত্রণ করা হয়েছে? বলে হ্যাঁ, ওনাকে আমন্ত্রণ করা হয়েছে। দরজা খুলে দেওয়া হলো। হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন সপ্তম আসমানে প্রবেশ করলাম তখন আল্লাহ তাআলা আমাকে আল্লাহর নিদর্শন দেখাইলেন। আমি বাইতুল মামুর দেখতে পেলাম। বাইতুল মামুরের সাথে এমন এক ব্যক্তিকে দেখতে পেলাম যিনি বাইতুল মামুরের সাথে হেলান দিয়া বসে আছেন। জিবরাইল আমিনকে প্রশ্ন করলাম, কে উনি বাইতুল মামুরের মধ্যে হেলান দিয়ে বসে আছেন? জিবরাইল আমিন বলে, ওগো রাসূল, যাকে দেখতেছেন উনি হচ্ছেন আল্লাহর খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। বাইতুল মামুর এমন এক মসজিদের নাম, যেই মসজিদ আল্লাহ তাআলা সাত আসমানের উপরে আরশে আজিমের পাশে আল্লাহ তাআলা নির্মাণ করছেন। ওই মসজিদের মধ্যে ফেরেশতারা গিয়ে নামাজ পড়ে, আল্লাহর ইবাদত করে। কিন্তু আল্লাহ তাআলার ফেরেশতাদের সংখ্যা এত বেশি, বাইতুল মামুরে প্রত্যেক দিন ৭০,০০০ ফেরেশতা নামাজ পড়তে আসে, আল্লাহর ইবাদত করতে আসে। জিবরাইল বলে, নবী, এই বাইতুল মামুরে ৭০,০০০ যে ফেরেশতা একদিন ঢুকে, কিয়ামত পর্যন্ত দ্বিতীয়বার ওই ফেরেশতারা আসতে পারবে না। তাহলে আল্লাহর কত পরিমাণ ফেরেশতা। নবীজি বললেন, সপ্তম আসমানে যাওয়ার পর আল্লাহ তাআলা আমাকে নিদর্শন দেখাইলেন। বছরে তায়েফে গেছেন, তায়েফে গিয়ে দাওয়াত দিয়েছেন, তায়েফবাসীর নির্যাতনে নির্যাতিত হয়েছেন নবীজি। সব কিছু একত্রিত হওয়ার পরে যখন নবীজির কষ্টটা একটু বেশি হয়ে গেছে, ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য, নবীর এই কষ্টদায়ক অন্তরটাকে প্রশান্তিতে ভরিয়ে দেওয়ার জন্য আল্লাহ তাআলা আল্লাহর কাছে নিয়ে গেছে। তো আল্লাহর কাছে নিয়ে গেছেন, নিয়ে গিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীর মনটাকে খুশি করে দিয়েছে। কারণ প্রিয় মানুষকে হারানোর পর যখন মানুষের অন্তরের মধ্যে এক ধরনের দুঃখ কষ্ট এসে পড়ে, যাকে হারাইছে তার চাইতেও প্রিয় কারো সাথে যখন সাক্ষাৎ হয়ে যায় তখন সে তাদের কথা ভুলে যায়। এটাই স্বাভাবিক। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মেরাজের রজনীতে আল্লাহ তাআলা আমাদের নবীকে আল্লাহ তাআলার কাছে নিয়ে গেছে। তো কিভাবে নিছেন, কিভাবে আল্লাহর রাসূল গেছেন, এই নিয়ে অনেকেই অনেক ধরনের মত, অনেক ধরনের কথা ব্যক্ত করছেন। আমরা যা বলবো সবচাইতে বিশুদ্ধ যে মতগুলা, বিশুদ্ধ যে কথাগুলা, ওইগুলা বলবো। সাথে সাথে কিছু কথা এরকম আসতে পারে যেগুলা বিশুদ্ধ, কিন্তু এগুলোর মধ্যেও কিছু ইখতিলাফ আছে, কিন্তু সত্য। একাধিক রিওয়ায়াত হয়েছে এই ধরনের। তো এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে নিয়ে গেছেন, এর যতই হাদিস আছে, হাদিস যদি মানুষ অস্বীকারও করে, কোরআন তো অস্বীকার করতে পারবে না। মেরাজের আলোচনাটা আল্লাহ সরাসরি কোরআনের মধ্যে বলছে। এক আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে আমি আমার নবীকে মেরাজে নিছি, আমি আমার নবীকে এই সমস্ত জিনিস দেখাইছি। কেন? মানুষকে পরীক্ষা করার জন্য, মানুষ কি তার কথা বিশ্বাস করে কিনা। তারপর আল্লাহ তাআলা আরেক আয়াতে বলছেন, নবীকে আমি মেরাজে নিয়েছি আমার নিদর্শন দেখানোর জন্য, আমার নিয়ামতগুলা দেখানোর জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম
ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ তাআলা বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আমি আমার নবীকে, সুবহান শব্দের অর্থ পরম পবিত্র, আল্লাযী যিনি, আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, যিনি তার নবীকে সফর করাইছেন রাত্রিবেলায় মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। আল্লাযী বারাকনা হাওলাহু, মসজিদে আকসা এমন এক মসজিদের নাম যে মসজিদের চতুর্পাশকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামত দ্বারা ভরপুর করে রাখছেন। সাধারণ নিয়ামত নয়, তাফসীরের কিতাবের মধ্যে আসছে মসজিদে আকসার চতুর্পাশ ফল ফলাদি, ফুল বৃক্ষ দ্বারা আল্লাহ তাআলার নিয়ামত রাজি দ্বারা ভরপুর ছিল। আল্লাযী বারাকনা হাওলাহু, তার চতুর্পাশ নিয়ামত দ্বারা ভরপুর, কিন্তু ফুল ফল ছাড়াও আরো বড় নিয়ামত ছিল ওইখানে। মুফাসসিরিনে কেরাম বলেন, ফুল ফল ছাড়া কি নিয়ামত ছিল? ফুল ফলাদি ছাড়া এমন নিয়ামত, যেই নিয়ামত হচ্ছে আল্লাহ তাআলার সর্বোচ্চ সবচাইতে বড় নিয়ামত। বাইতুল মুকাদ্দাসের চতুর্পাশে সবচাইতে বড় যে নিয়ামত আছে, ওই নিয়ামত হলো বাইতুল মুকাদ্দাসের চতুর্পাশে আল্লাহ তাআলা ৭০,০০০ নবীর কবর রেখেছেন। ওইখানে ৭০,০০০ নবী দাফন হয়েছে চতুর্পাশে, এটা আল্লাহ তাআলার বড় এক নিয়ামত। আল্লাযী বারাকনা হাওলাহু, আল্লাহ তাআলার নিয়ামত দ্বারা বাইতুল মুকাদ্দাসের চতুর্পাশ ভরপুর। লিনুরিয়াহু মিন আয়াতিনা, আল্লাহ বলেন আমি আমার নিদর্শনগুলা দেখানোর জন্য আমি আমার বন্ধুকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত গমন করাইছি। নবীজি বলেন, মেয়ারাজের রজনীতে এশারের নামাজ পড়ে আমি খানায়ে কাবার মধ্যে শায়িত ছিলাম। শায়িত অবস্থায় হযরত জিবরাইল আমিন আসলেন। জিবরাইল আমিন এসে, আমি অর্ধেক ঘুমোচ্ছিলাম, অর্ধেক সজাগ অবস্থায় ছিলাম। নবীজি অর্ধেক ঘুমন্ত ছিলেন, অর্ধেক সজাগ। আর নবীরা যদি ঘুমায় যান, নবীদের অন্তরগুলো ঘুমায় না। নবীজি ঘুমন্ত অবস্থায় ছিলেন, এমত অবস্থায় হযরত জিবরাইল আসলেন, বক্ষ বিদারণ করলেন, নবীজির বক্ষের হৃৎপিণ্ড খুললেন। খোলার পর এমন একটি পাত্র সোনার পেয়ালা নিয়ে আসছেন, যে পেয়ালাটার মধ্যে হিকমত আর প্রজ্ঞা ভরপুর ছিল। বক্ষ বিদারণের সময় হৃৎপিণ্ডটা ওইখানে রাইখা হিকমত আর প্রজ্ঞার পেয়ালাটাকে আল্লাহর রাসূলের মুখের মধ্যে ঢেলে দিলেন। ঢেলে দেওয়ার পর শিলি করে দিলেন এবং আল্লাহর রাসূলের সামনে এমন একটি প্রাণী আনলেন। নবীজি বলেন, প্রাণীটা ছিল সাদা, খচ্চরের চাইতেও একটু বড়, খচ্চরের চাইতেও ছোট, গাধার চাইতে একটু বড়, এমন একটা প্রাণী আনলেন। নবীজিকে আরোহণ করতে বললেন। নবীজি বুরাকের মধ্যে যখন আরোহণ করবেন, বুরাক কেমন যেন হইচই শুরু করে দিছে। জিবরাইল আমিন বলেন, দেখো বুরাক, এর আগে এমন সম্মানিত, এমন মর্যাদাবান কোনো মানুষ তোমার উপরে আরোহণ করে নাই, আজকে যিনি আরোহণ করবেন। জিবরাইল আমিন যখন বুরাককে এই ধরনের একটা কথা বলছে, বুরাক সাথে সাথে স্থির হয়ে গেছে। নবীজি বলেন, বুরাক এমন একটা প্রাণী ছিল, যেই প্রাণীর একটা কদম ওই পর্যন্ত গিয়ে পৌঁছতো যতটুক পর্যন্ত চোখের পাওয়ার যাইতো,
চোখ দিয়ে মরুভূমিতে যত দূর পর্যন্ত দেখা যায়, বুরাক এক কদমে এত দূর হাঁটত। বুরাক দিয়ে যাওয়ার পরে বাইতুল মুকাদ্দাসের নিকটবর্তী আল্লাহর রাসূল বাইতুল মুকাদ্দাসে প্রবেশ করবেন। জাবাল আহমারের দিকে বরাবর যখন হইলেন, নবীজি জাবাল আহমারের বরাবর হওয়ার সাথে সাথে এক ধরনের খুশবু ঘ্রাণ আসতেছে। আল্লাহর রাসূল এক হাদিসের মধ্যে বলছেন, আল আম্বিয়া ও আহইয়া ফি কুবুরিহিম, সমস্ত নবীরা তাদের কবরের মধ্যে জীবিত অবস্থায় আছে। নবীজি বলেন, জাবালে আহমারের নিকটবর্তী হওয়ার পর জাবালে আহমারের দিক থেকে এক ধরনের খুশবু আসতেছে। জিব্রাইল আমিনকে জিজ্ঞেস করলেন, জিব্রাইল, একটা খুশবু আসতেছে, ওই খুশবুটা কিসের? জিব্রাইল আমিন বলেন, এটা এক ইমানদারের খুশবু। এটা এমন এক ইমানদারের খুশবু যে মুমিন বান্দাকে আল্লাহ তাআলা ফেরাউনের ঘরে লালন পালন করছিলেন, অর্থাৎ হযরত মূসার কবর থেকে এই খুশবুটা আসতেছে। আল্লাহর রাসূল মূসা আলাইহিস সালামের কবরের দিকে তাকায় দেখেন, হযরত মূসা কবরের মধ্যে দাঁড়াইয়া নামাজ পড়তেছে। আল আম্বিয়া ও আহইয়া ফি কুবুরিহিম, সমস্ত নবীগণ তাদের কবরের মধ্যে জীবিত নামাজ পড়তেছেন। নবীজিকে বাইতুল মুকাদ্দাস নিয়ে গেলেন। বাইতুল মুকাদ্দাস প্রবেশের পরে জিব্রাইল আমিন এমন এক জায়গার মধ্যে আল্লাহর রাসূলের বুরাকটা বাঁধলেন। নবীজি বলেন, ওই জায়গার মধ্যে সমস্ত নবীরা তাদের বুরাককে বাঁধত, তাদের বাহনকে বাঁধত। ওই জায়গায় জিব্রাইল আমিন বাঁধলেন। আল্লাহর রাসূল বাইতুল মুকাদ্দাসে প্রবেশ করলেন। সমস্ত নবীদেরকে ওই বাইতুল মুকাদ্দাসে একত্রিত করা হলো। বাইতুল মুকাদ্দাসে সমস্ত নবীদেরকে একত্রিত করলেন। সবাই নামাজের জন্য প্রস্তুত দাঁড়িয়ে গেছেন, নামাজ পড়বেন। নামাজের জন্য সমস্ত নবীরা দাঁড়াইছেন, কিন্তু এক নবী আরেক নবীর দিকে তাকাইতেছেন। আজকে ইমামতি কে করবেন, কে নামাজ পড়াইবেন, আজকের আয়োজন কার জন্য? এক একজনের দিকে তারা তাকাইতেছেন। যখন এক একজনের দিকে তাকায়, নবীজি হযরত জিবরাইল আমিন আমাদের নবীর হাতটা ধরে বলতেছেন, নবী গো, আজকের আয়োজনটা একমাত্র আপনার জন্য। আজকে সমস্ত নবীরা একত্রিত হয়েছেন আপনার জন্য। আল্লাহ তাআলা এই আয়োজন করছেন আপনার জন্য। আজকের ইমামতির দায়িত্ব হলো আপনার। আপনি হলেন সাইয়্যিদুল আম্বিয়া, আপনি হলেন সাইয়্যিদুল মুরসালিন। আজকের ইমামতি আপনি ছাড়াও কেউ করবেন না। আল্লাহ তাআলা আপনাকে সমস্ত নবীদের ইমাম বানানোর জন্য আজকে আনছেন। সমস্ত নবীদেরকে আমন্ত্রণ করছেন আপনাকে ইমাম বানানোর জন্য। আজকের ইমাম আপনি। বাইতুল মুকাদ্দাসে আমাদের নবী নামাজ পড়াইলেন। নামাজ পড়ানোর শেষে বের হয়ে গেলেন। বের হওয়ার পর জিবরাইল আমিন দুইটা পেয়ালা আনলেন। একটি পেয়ালার মধ্যে ছিল মদ, আর একটি পেয়ালার মধ্যে ছিল শরাব। একটি পেয়ালার মধ্যে ছিল শরাব, আর একটি পেয়ালার মধ্যে ছিল দুধ। যখন সামনে আনলেন, আমাদের নবী দুধটাকে বাছাই করে নিলেন। জিবরাইল আমিন বললেন, আপনি সঠিকটাকে নির্বাচন করেছেন। যদি মদকে নির্বাচন করতেন তাহলে আপনার উম্মত পথভ্রষ্ট হয়ে যেত। উম্মত পথভ্রষ্ট হয়ে যেত। তার মানে কি, মদ খাওয়া যায়, তাই না? দেখেন, পরতে পরতে এমন কিছু ছোট খাটো জিনিস সামনে আসে, যে জিনিসগুলা মানুষদেরকে ওই জায়গা থেকে সতর্ক করে দেয়। অর্থাৎ এইখানে যে মদ আল্লাহ রাসূল নেন নাই, তার মানে কি, মদ এক সময় দুনিয়ার জন্য হারাম হয়ে যাবে। হ্যাঁ, আখেরাতে যে মদ নাই বিষয়টা এরকম না। জান্নাতেও কিন্তু মদ আছে, শরাব আছে। কিন্তু জান্নাতের শরাব খাইলে
পান করলে দুনিয়ার শরাব খাওয়ার হলতের মতো নাচবেন, মজবুত শক্তিশালী থাকবে, চিন্তা শক্তিতে কোনো আঘাত করবে না। দুনিয়ার মধ্যে যেটা খায় ওটা তো শরাব না, এটা পচায়া টসায়া পচা একটা জিনিস খায় যেগুলা মানুষের মস্তিষ্ককে বিগড়ে দেয়। এই জন্য হারাম। এই জন্য নেশা জাতীয় কোন জিনিসটা হারাম? নেশা জাতীয় ওই জিনিসটাই হারাম যেই জিনিস মানুষের মস্তিষ্ককে নেশার কারণে মস্তিষ্ক বিক্রিয়ে দেয়। এমন একটা জিনিস খাইছেন আপনি, নিয়মিত খাওয়ার কারণে আপনার মেজাজ মর্জি ভিন্ন রকম হয়ে যায়, আপনার মেজাজ পরিবর্তন হয়ে যায়, ওই জন্য পরিবর্তন হয়ে যায়, এই জন্য হারাম। তারপর নবীজি বাইতুল মুকাদ্দাস থেকে বের হইলেন। বের হওয়ার পর জিব্রাইল আমিন, নবীজি বলেন জিব্রাইল আমিন বাইতুল মুকাদ্দাস থেকে বের হওয়ার পর আসমানের দিকে ছুটে চললেন। নবীজি বলেন জিব্রাইল আমিন যখন আসমানের দিকে চললেন, মুহূর্তের মধ্যেই প্রথম আসমানে চলে গেলেন। জিব্রাইল আমিন প্রথম আসমানে গিয়া প্রথম আসমানের গেটের মধ্যে নক করলেন, ঠুকা দিলেন। প্রথম আসমানের ফেরেশতা বলতেছে কে? জিব্রাইল আমিন বলে আমি জিব্রাইল। ফেরেশতা বলে আপনার সাথে কে? বলছে আমার সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতা বলে ওনাকে কি আমন্ত্রণ করা হয়েছে? ওনাকে কি আহ্বান করা হয়েছে? ওনাকে কি আল্লাহ তাআলা ডেকেছেন? জিব্রাইল আমিন বলে হে, ওনাকে আল্লাহ তাআলা ডেকেছেন। সাথে সাথে প্রথম আসমানের দরজাটা খুলে দিছে। নবীজি বলেন প্রথম আসমানে প্রবেশ করলাম। প্রথম আসমানে প্রবেশ করার পর এমন এক অদ্ভুত ব্যক্তিকে দেখলাম যে এক জায়গায় বৈশা ডান দিকে যখন তাকায় তখন ডান দিকে যে কিছু মানুষ আছে ওদেরকে দেখে আর হাসে, আবার যখন বাম দিকে তাকায় তখন বাম দিকে যারা আছে তাদেরকে দেখে কাঁদে। একবার ডান দিকে তাকায় আর হাসে, আবার বাম দিকে তাকায় আবার কাঁদে। জিব্রাইল আমিনকে জিজ্ঞেস করলেন জিব্রাইল, ওই লোকটাকে যে একবার ডান দিকে তাকাইতেছে আবার হাসতেছে, আবার বাম দিকে তাকাইতেছে আবার কাঁদতেছে কে? আমি সপ্তম আসমানে আল্লাহ তাআলার অনেক নিদর্শন দেখলাম। নবীকে জান্নাত দেখাইছেন, জাহান্নাম দেখাইছেন, কিছু আযাবের লোক দেখাইছেন। সমস্ত ব্যাখ্যা দিতে গেলে সময় হবে না। নবীজি জান্নাত দেখছেন, জাহান্নাম দেখছেন, আল্লাহ তাআলার অনেক নিদর্শন সপ্তম আসমানে দেখছেন। আল্লাহর সাথে কথোপকথন হয়েছে, কথা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিয়া স্বরূপ খুশি হইয়া আমাদের নবীকে 50 ওয়াক্ত নামাজ দিছে। কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত। আরে নবীজি এত খুশি হয়েছেন যে অন্যান্য নবীদের উম্মতদেরকে আল্লাহ তাআলা মাত্র 2-3 ওয়াক্ত দিয়েছেন, আর আমার উম্মতকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। অর্থাৎ আল্লাহর সাথে ঘনিষ্ঠ হওয়ার সবচেয়ে বড় মাধ্যম নামাজ। যে আল্লাহর বান্দা বেশি নামাজ পড়বে, যে আল্লাহর বান্দা বেশি মসজিদে আসবে, সে আল্লাহর তত প্রিয় এবং নিকটবর্তী বান্দা হয়ে যাবে। এই জন্য নবীজি বেশি খুশি হয়েছেন। হ্যাঁ, আল্লাহ তাআলা আমার উম্মতকে এত ভালোবাসেন, 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। নবীজি খুশি হইয়া খুশি মনে 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসতেছে, এসে পড়তেছে। আসার সময় সপ্তম আসমানের পরেই তো ষষ্ঠ আসমান, কাছাকাছি হযরত মুসার জায়গা। হযরত মুসা কালিমুল্লাহ আল্লাহর সাথে বেশি কথা কইতেন, এমনিতে বেশি কথা কইতেন, আবার মানুষের সাথে যে আল্লাহর সাথে বেশি কথা কয় তার কথা বলার অবস্থান দেখি সে বেশি কথা বলে। তো মুসা কালিমুল্লাহ নবীজিকে দেখে বলতেছেন, নবী আপনি তো আল্লাহর কাছ থেকে আইছেন, আল্লাহ আপনাকে কি হাদিয়া দিয়েছে? তো নবীজি বলতেছেন আল্লাহ তাআলা আমাকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। সর্বনাশ, আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে? বনি ইসরাইলের আমার উম্মত এত শক্তিশালী হইয়া 50 ওয়াক্ত নামাজ পড়তে পারে না, আপনার দুর্বল উম্মত কিভাবে 50 ওয়াক্ত নামাজ পড়বে? আপনি যান নামাজটা আল্লাহ থেকে কমায় নিয়ে আসেন,
না আপনার উম্মতের পক্ষে সম্ভব না? নবীজি শুই না গেছেন আল্লাহর কাছে। আল্লাহ তাআলা বলছেন যান আপনাকে 5 ওয়াক্ত কমাই দেন। নবীজি 45 ওয়াক্ত নিয়ে হযরত মূসা কালিমুল্লাহর দরবারে। আবার মূসা কালিমুল্লাহ বলেন কয় ওয়াক্ত কমাইছেন? তখন নবীজি বলেন 5 ওয়াক্ত কমাই দিছে, 45 ওয়াক্ত। বলে 45 ওয়াক্ত পারবে না, আবার যান। আবার নবীজি বলেন আবার 5 ওয়াক্ত কমাই দিছে। আবার মূসা কালিমুল্লাহ ধরলেন যান 40 ওয়াক্ত পারবে না। মূসা কালিমুল্লাহর কথা শুনে নবীজি আবার গেলেন, আবার গিয়ে 5 ওয়াক্ত কমাইলেন 35 ওয়াক্ত। মূসা কালিমুল্লাহ বলে পারবে না, যান আবার যান। এইভাবে যাইতে যাইতে আল্লাহ রাসূল 9 বারে 45 ওয়াক্ত কমাইছেন। আছে 5 ওয়াক্ত, আছে কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। 5 ওয়াক্ত নিয়ে বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন ষষ্ঠ আসমানে হযরত মূসা কালিমুল্লাহর দরবারে আসলেন। আসার পর মূসা কালিমুল্লাহ বলেন নবী গো 5 ওয়াক্ত নামাজও আপনার উম্মত পড়তে পারবে না, আবার যান। নবীজি বলেন মূসা আমি 9 বার তোমার কথায় আল্লাহর কাছে গেছি, গিয়ে আল্লাহর কাছে 9 বারে 45 ওয়াক্ত কমাইছি, কিন্তু আমার লজ্জা করতেছে আবার কিভাবে আল্লাহর কাছে যাই, আর আমার আল্লাহর কাছে যাইতে মন চাইতেছে না। আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে পাঠাইছেন গিয়ে আমার বন্ধুকে সুসংবাদ দেন, যদি আমার বন্ধুর উম্মত আমি আল্লাহর এই 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে তাহলে প্রত্যেক ওয়াক্তের বিনিময়ে আমি আল্লাহ 10 ওয়াক্ত নামাজের সওয়াব দান করব। আপনার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে আমি আল্লাহ 5 ওয়াক্তের বিনিময়ে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দেব। যদি আপনার উম্মত একটা গুনার ইচ্ছা করে কিন্তু গুনাহটা করে নাই, আমি তার আমলনামায় একটা গুনাহ লিখব না। যদি আপনার উম্মত একটা নেক আমলের ইচ্ছা করে কিন্তু করতে পারে নাই, আমি আল্লাহ তার আমলনামায় একটা নেকি লিখে দিব, কারণ নিয়ত করার কারণে। তাহলে আল্লাহ তাআলা আমাদের উম্মতের প্রতি কি পরিমাণ সহনশীল এবং নিয়ামত দান করছেন। নবীজি 5 ওয়াক্ত নামাজ নিয়ে সুসংবাদ নিয়ে দুনিয়াতে চলে আসছে। আবার বাইতুল মুকাদ্দাস আসছেন, বাইতুল মুকাদ্দাস থেকে আবার আল্লাহর রাসূল মক্কা নগরীতে গেছেন। সকালবেলায় নবীজি চিন্তা করতেছেন যে তো মেরাজ থেকে তো আসলাম, এখন মানুষদেরকে কেমনে কি বলবো যদি মানুষ মিথ্যা বলে। আল্লাহ বলেন ওয়ামা জাআলনা রুয়াল্লাতী আরাইনাকা ইল্লা ফিতনাতাল লিন-নাস, আমি আপনাকে মেরাজে নিয়েছি, আমার নিদর্শনগুলো দেখাইছি মানুষকে পরীক্ষা করার জন্য। মানুষ কি আপনাকে বিশ্বাস করে না? বিশ্বাস করে না, আপনাকে নয়, মানুষকে পরীক্ষা করার জন্য। আরে মানুষ কি আপনাকে শেষ করে মানে নাকি মানুষ আপনাকে মানে না, আপনার কথা বিশ্বাস করে নাকি করে না? নবীজি চিন্তা করতেছেন। চিন্তিত অবস্থায় সকালে আবু জাহাল পাশ দিয়ে যাইতেছে, বলে মুহাম্মদ চিন্তিত, কোনো সমস্যা নাকি? বলে না কোনো সমস্যা না, রাতে আমি মেরাজে গেছিলাম, বাইতুল মুকাদ্দাস পর্যন্ত আল্লাহ নিছেন। মেরাজে বাইতুল মুকাদ্দাস গেছিলাম, এক রাতে আবার এসে পড়ছো? হ্যাঁ এসে পড়ছি। বলে এই কথাটা আমার সামনে বলছো, মক্কাবাসীদের সামনে বলতে পারবা? হ্যাঁ বলতে পারবো। সবাইকে ডেকে নিয়ে এসে আসো আসো, দেখো মুহাম্মদ আসলেই পাগল হয়ে গেছে, মুহাম্মদ আসলেই পাগল হয়ে গেছে। সবাইকে ডেকে নিয়ে আসছেন, নবীজি সবার সামনে বলছেন যে হ্যাঁ আমি মেরাজে গিয়েছিলাম, তোমরা বিশ্বাস করো আর না করো, এটা আমার দেখার বিষয় না। বাইতুল মুকাদ্দাস দেখছো? হ্যাঁ দেখছি। বলো তো বাইতুল মুকাদ্দাস কেমন? তখন নবীজি বাইতুল মুকাদ্দাসের বিবরণ দিতে থাকলেন। কিছু কিছু সংশয় ছিল, সন্দেহ ছিল। আল্লাহ তাআলা আল্লাহ রাসূলের সামনে বাইতুল মুকাদ্দাস উঠায় ধরছেন। নবীজি দেখা বাইতুল মুকাদ্দাসের সমস্ত আকৃতি বলে দিয়েছেন। মক্কার মানুষ এক ধরনের অবাক। হযরত আবু বকর সিদ্দিক মক্কার এক রাস্তা দিয়ে হাইটে যাইতেছেন। এক কাফের বলতেছে আবু বকর তোমার বন্ধু নাকি মেরাজে গেছিল, বাইতুল মুকাদ্দাস গেছে, বাইতুল মুকাদ্দাস গেছে।
আজকে 2-1 মিনিট সময় নেই। আলহামদুলিল্লাহ। বাইতুল মুকাদ্দাস গেছে, তোমার কি বিশ্বাস হয়? আবু বকর সিদ্দিক বলেন, এটা তো সাধারণ কথা। যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ এর চাইতেও বেশি, এর চাইতেও আশ্চর্যজনক কথা বলে, তাহলেও আমি আবু বকর বিশ্বাস করব। আল্লাহ বলেন, ওমা জাআলনা রুয়াল্লাতি আরাইনাকা ইল্লা ফিতনাতাল লিন্নাস। মানুষদেরকে আমি আল্লাহ পরীক্ষা করলাম, আবু বকর সর্বপ্রথম পাশ করেছে পরীক্ষায়। এই জন্য নবীজি আবু বকরকে সিদ্দিক উপাধি দিছেন। बोले दुनिया में आजब चीज तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा। হযরত আবু বকর বিশ্বাস করছেন। এই জন্য আমাদেরকে বিশ্বাস করতে হবে আল্লাহ তাআলা নবীজিকে মেরাজে নিছেন, আল্লাহর নিদর্শন দেখাইছেন, 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন। যারা মানছে ওই অবস্থায়, ওই কঠিন মুহূর্তে যারা মুরতাদ হয়ে গেছে তো মুরতাদ, যারা মাইনে মুসলমান রয়েছে আল্লাহ তাদেরকে বলছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া আন রাদিয়াল্লাহু আনহুম। আল্লাহ তাআলা তাদের উপর সন্তুষ্ট এবং আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতেই জান্নাতি ঘোষণা করছেন। এই জন্য আপনি বিশ্বাস করবেন আর না করবেন এটা আপনার ব্যাপার। আপনি ইসলাম বিশ্বাস করেন আর না করেন এটা আপনার ব্যাপার। কিন্তু আল্লাহ তাআলা এমন কিছু জিনিস আমাদের নবীর মাধ্যমে করাইছেন যেগুলো আপনি আমাকে পরীক্ষা করার জন্য। আপনি আমাকে আল্লাহ তাআলা পরীক্ষা করছেন। দেখেন এই দিনটা আসলে, আজকে সবে মেয়ারাজের রাত। এখন মেয়ারাজের রাত্রির ব্যাপারে ফজিলত কি, সংক্ষিপ্তভাবে 2-1 কথা বলি, যেহেতু ঘটনাটা অনেকটাই বলে ফেলছি সংক্ষেপে। ফজিলত বলতে যেই মেয়ারাজের রাত্রিতে আল্লাহ রাসূল সফর করছেন ওই রাত্রেরই ফজিলত। বাকি কিয়ামত পর্যন্ত বাকি যে 27 রাত, এগুলোর কোনো ফজিলত কোরআনেও আসে নাই, হাদিসেও আসে নাই, উলামায়ে কেরামও বলেন। যারা বলে এরা ভুল একটা পন্থা থেকে আমল করে বলে। অনেকে বলে হুজুর সবে মেয়ারাজের নামাজ কয় রাকাত, মেয়ারাজের কোনো নামাজ কয় রাকাত বা কি এগুলো উল্লেখ নাই। অন্যান্য দিন যেভাবে নামাজ পড়েন এইভাবে নামাজ পড়বেন, অন্যান্য দিন যেইভাবে কোরআন তিলাওয়াত করেন এইভাবে কোরআন তিলাওয়াত করবেন, অন্যান্য দিন যেইভাবে নামাজ পড়েন, যেইভাবে রোজা রাখেন, যদি রোজা রাখেন রাখবেন, নাইলে নাই। কিন্তু সবে মেয়ারাজের কোনো রোজাও নাই, নামাজও। হ্যাঁ, ফজিলতপূর্ণ রাত সবে বরাত, সবে কদর, ওইগুলা ফজিলতপূর্ণ রাত। ওই ব্যাপারে হাদিসের মধ্যে অনেক উক্তি কথা আসছে, সবে মেয়ারাজের ব্যাপারে নাই। এই জন্য আমরা যেইভাবে আমল করতেছি এইভাবেই করব। আমাদের মা বোনরা অনেক সময় সবে মেয়ারাজের রাত্রিতে সিন্নি টিন্নি অনেক কিছু দেয় না, হালুয়া রুটি বানায়, এইগুলা থেকে আমরা বিরত থাকবো। কারণ এটা একটা নতুন করে একটা রসুম হয়ে যায়। কারণ যে রাত্রিতে আল্লাহ রাসূল সফর করছেন ওই রাত্রির গুরুত্ব আছে, বাকি রাত্রি সব সমান। এই জন্য এক্সট্রা কোনো আমল নাই। এক্সট্রা আমল আমরা ধারাবাহিক যেভাবে করি এইভাবেই করব। সবে মেয়ারাজের আমল আলাদা মনে করে কোনো আমল করব না, এ আমল নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।